মায়ের কাছে একটাই আমাদের আবদার, সেটা হচ্ছে বসিরহাট দক্ষিণ বিধানসভা এবারে জিততে হবে। মায়ের কাছে আবার আসবো এই কামনা করছি। বসিরহাটের প্রত্যেকটা মানুষের যাতে মঙ্গল হয়, সনাতনীদের যেন জিত হয়, এই হচ্ছে আমাদের একমাত্র আশা। অবশ্যই চাই, হ্যাঁ, সেবা করার সুযোগ দিই। সমস্ত বসিরহাটবাসীর কাছে আপনাদের মাধ্যমে আবেদন করছি যাতে আমাদেরকে সবার সেবা করার জন্য একটা সুযোগ দেওয়া হয়। আপনার প্রতিপক্ষ স্ট্রং, তারা কটক করছে বিভিন্নভাবে, কি চাইছে? 4 তারিখ আসবে, গেরুয়া খেলা হবে, তখনই বুঝে যাবে কে স্ট্রং নয়। হ্যাঁ, জনতা এই ভুয়ো সরকারের সঙ্গে নেই। আমাদের রাজ্য সভাপতি বলেছে, সেই কথাই আমি আবার বলছি, তৃণমূলের বিসর্জন হয়ে গেছে, তৃণমূল বলতে কিছু নেই। তো যারা যেরকম করছে গুন্ডারাজ চালিয়ে চেষ্টা করছে, এই গুন্ডারাজের অবসান হবেই। 4 তারিখে আসছে দিন, তৃণমূল সরকারের বিসর্জন হবে 100% নিশ্চিত। এখানে শ্রমিকদা জিতেছিলেন 2015 সালে। এটা বিজেপির মাটি, জোর করে ভোট দিতে দেয় না, গ্রাম অঞ্চলে ভোট লুট করে, সেই জন্য আমাদের সমস্যা ছিল। কিন্তু এইবারে সেরকম কোনো জায়গা নেই। আপনারা জানেন যে এখানে পুরো চারিদিকে অনুপ্রবেশকারীরা ভর্তি, বাংলাদেশের লোকজনকে ভুয়ো ভোটার বানিয়ে তাদেরকে দিয়ে ভোট দিয়ে জোর করে ভোট লুট করে আজকে সরকার টিকে রয়েছে। তো এবারে সেরকম সুযোগ নেই, এসআইআর হয়ে গেছে, সব পাপীরা বেরিয়ে গেছে। এইবারে বসিরহাটে আবার বিজেপি সরকার হবে, কোনো চিন্তা নেই। ভোট লুট করার যেসব লোকজন আছে তার আগেই সব হাফ লোককে আমরা তাড়িয়ে দিয়েছি, আর যারা বাকিরা আছে তারা 2-4 দিনের মধ্যেই দেখবেন সব পিছনে চলে যাবে, গড়াদের পিছনে, কোনো চিন্তা নেই। মানুষের কাছে তো একটাই বার্তা, সেটা হচ্ছে মানুষ যেন ভালো থাকতে পারে। এই যে বসিরহাটের মানুষ, এরা একটা সবসময় ব্রাত্য হয়ে রয়েছে। এই যে ব্রাত্য একটা আমাদের শহরটা, এই যে শহর, সেই শহরে দীর্ঘদিন ধরে মানুষরা ব্রাত্য হয়ে রয়েছে। এখানে কোনোভাবে মানুষ পানীয় জল, খাদ্য, এখানকার রাস্তাঘাট, নারী সুরক্ষা, এসব তো কোনোভাবেই নেই। এবং গ্রাম্য স্তর যদি আপনি দেখেন, সেখানে অবস্থা তো আরও খারাপ, খুবই সঙ্গীন অবস্থা। তো এই অবস্থার থেকে মানুষ চাইছে পরিত্রাণ পেতে। তো পরিত্রাণের মানুষ নিজেরাই পরিত্রাণ চাইছে, আর তার জন্য ভোট দেবে বিজেপিকে।